الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام অধ্যক্ষের ইনসাফ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক ও দক্ষ বিচারক। আমার সঙ্গে উপবিষ্ট আছে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত একজাক ইলম শিক্ষার্থ ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই ফিতনা মাসিদের যুগে বিভিন্ন গুনাহের কাছ থেকে ফারিক করে এই সেমিনারে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার বিষয়বস্তু হল উপসাংস্কৃতিক আগ্রাসন প্রতি সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমরা জেনে নেই উপসংস্কৃতি সম্পর্কে। কোন সংস্কৃতি যখন ইসলাম কার্যকলাপে প্রতিবন্ধকতার সৃষ্টি করে তখন তা উপসংস্কৃতি বলে চিহ্নিত হয়। বর্তমান সময়ে আমাদের সমাজে ইসলামী সংস্কৃতিকে পরিহার করে বিভিন্ন ধরনের উপসংস্কৃতি স্থাপন করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো জন্ম উৎসব সংস্কৃতি, সুখ প্রকাশ সংস্কৃতি, এপ্রিল ফুল সংস্কৃতি, দিবস পালন সংস্কৃতি, পয়লা বৈশাখ সংস্কৃতি, বিয়ে অনুষ্ঠান সংস্কৃতি। এই সমস্ত সংস্কৃতি আজ মুসলমানরা পালন করতে শুরু করেছে। আমাদের সমাজে জন্ম তারিখকে কেন্দ্র করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরামর্শিত উপস্থিতিতে জন্ম উৎসব পালন করা হয়। এগুলি ইসলামী সংস্কৃতি নয়। সংস্কৃতি যেমন তারিখে মানুষকে সুসংহত করতে পারে, ঠিক তেমনি ভাবে সংস্কৃতি মানুষকে ধ্বংস করে দিতে পারে। কুরআন সুন্নাহ সীমানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিদ্যুত যা কিছু হবে সবকিছু মুসলমানদের জন্য উপসংস্কৃতি। আর এইসব উপসংস্কৃতিতে বাংলাদেশের মুসলিম জাতি আজ আক্রান্ত। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও মুসলিম জনতা তাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে বিশ্বের কালচারে ডুবে গিয়েছে। এর ফলে বিলুপ্ত হচ্ছে মুসলিম সংস্কৃতি। পয়লা বৈশাখ সংস্কৃতি বাংলাদেশ বর্ষে উদযাপন উপলক্ষে প্রচুর টাকা অপচয় করা হয়। পান্তা ইলিশ অবৈশাখী গান বাজনার মাধ্যমে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। আর এইসব কর্মকাণ্ড ইসলামে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল গিনা ওয়াত তাগান্নি মিনাল ফাওয়াহিশ, গান বাজনা অশ্লীল কাজের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কুরআন মাজিদে এরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপন বিগন্ধ অমুমিন নারীদেরকে বলে দিন তারা যেন নিজের শরীর ও মুখমণ্ডল চাদর ঢেকে রাখে। আর এই সমস্ত উপসংস্কৃতির মনে রয়েছে ইউরিয়া চাপান চাইনা এই সকল দেশের মহিলারা সতর্ক করে বলতে ভালোবাসে, এটাই তাদের সংস্কৃতি। তাদের সংস্কৃতিকে অনুসরণ করে মুসলমান নামক কতগুলি ইহুদি খ্রিস্টান বাংলাদেশে এই সমস্ত উপসংস্কৃতিকে ঢোকানোর চেষ্টা করতেছে। তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তাই বাংলাদেশটি হলো এই যুগের মুসলমানের চাইনামাজ। এই মুসলমানের চাইনামাজ বসে সেই চাইনামাজকে নষ্ট করার চেষ্টা করো না। মুসলমানের ইসলামী সংস্কৃতিকে দূরে টেনে দিয়ে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি স্থাপন করার চেষ্টা করো না। তাহলে তুমিও জেনে রাখো, এই বাংলার জমিনে আজ পর্যন্ত কোনো নাস্তিকতা টিকতে পারে নাই, ইসলামের বিরোধী করে টাকলামরা টিকতে পারে নাই, কুরআনের বিরোধী করে আসাদগুলো টিকতে পারে নাই। দেশের সাথে, দেশের মানুষদের সাথে, আলেমদের সাথে, মুসলমানদের সাথে বিরোধী করে স্বৈরাচারী শেখ হাসিনাও টিকতে পারে নাই। আর যদি তুমি ইসলামের সংস্কৃতিকে দূরে টেনে দিয়ে বিভিন্ন ধরনের সংস্কৃতি স্থাপন করতে যাও, তাহলে তোমাকে এই বাংলা জুড়ে টিকতে দেওয়া হবে না। আগে বাংলাদেশকে আমাদের ইসলামী সংস্কৃতি আঁকড়ে ধরে বিভিন্ন ধরনের উপসংস্কৃতি দূর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।